সংযোগ সড়ক শেষ না হওয়ায় চালু হয়নি মাগুরার আরপাড়া ফটকি নদীর ব্রিজ। কাজ চলছে 2 বছর ধরে, যে কারণে পুরনো বেইলি ব্রিজ দিয়েই ঝুঁকিপূর্ণভাবে চলছে পারাপার। এলাকাবাসীর অভিযোগ, ভূমি অধিগ্রহণ জটিলতা সহ নানা কারণে তাদের এই দুর্ভোগ। শরীফ তেহরান টুটুলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফটকি নদীর উপর বেইলি ব্রিজ পুরনো হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ভূমি অধিগ্রহণ ছাড়াই শুরু হয় ব্রিজের কাজ। পরে কিছু মানুষ ব্যক্তি ক্ষতির অজুহাত তুলে কাজ বন্ধ করে দেয়। এলাকার লোকজন জানান, ব্রিজের কাজ শেষ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি। ভারী যানবাহন পুরাতন ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। পুরনো ব্রিজের উপর উঠলে অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি ঝাঁকাঝাঁকি করতেছে, আমাদের অনেক সময় ভয় করে। তা এই ব্রিজটা যদি অনেক তাড়াতাড়ি কাজটা হয়, আমাদের মনে হয় আমাদের জন্য সুবিধা হয়। পুরাতন ব্রিজটা আছে, এই ব্রিজটা দীর্ঘদিনের ব্রিজটা অনেক জরাজীর্ণ অবস্থায় চলে গেছে। ব্রিজটার অবস্থা খুব খারাপ। ব্রিজটা যদি এইভাবে ব্যবহার করা হয়, যে কোনো সময়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন ব্রিজের কাজ দ্রুত শেষ করে ব্রিজ খুলে দেওয়ার দাবি করেন এলাকার লোকজন। এই ব্রিজটা যদি কমপ্লিট হয়, পরিপূর্ণভাবে হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রাস্তার কাজটা হয়ে যায়। কিছুদিন আগে এখানে 2টা অটো উল্টে গেছে। আমাদের বাসের যাতায়াত সমস্যা হয়, আমাদের যাত্রীদের ভোগান্তি হয়। এই ব্রিজটার জন্য আসলে আমাদের রাস্তার কাজটা না হতে অনেক ভোগান্তিতে আছে যাত্রীরা। এবং যাত্রী দুর্ভোগ, গাড়ি ঘোড়া দুর্ভোগ, কখন কে পড়ে যায়, সমস্ত কিছু এই ব্রিজটাকে এত উঁচু করাতে আমাদের খুব জনগণ, আমরা খুব দুর্ভোগ করছি। এ নিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের 90% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতার জন্য বাকি কাজ শেষ করা যাচ্ছে না। আমাদের সেতু নির্মাণের শেষ পর্যায়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করার কথা থাকলেও আমরা যখন কাজ করতে যাই তখন গিয়ে দেখা যায় যে এই জমিগুলা সরকারি খাস জমির পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন কিছু জমির রেকর্ড আছে। পরবর্তীতে আমরা এই ভূমি অধিগ্রহণ সরজমিনে যাচাই বাছাই করে জেলা প্রশাসকের সহায়তায় আমরা নতুন প্রাক্কলনে অন্তর্ভুক্ত করে ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ডিপিপি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। ডিপিপি সংশোধন হয়ে আসলেই বাকি কাজ আমাদের শুরু হবে। প্রাথমিক জরিপ অনুযায়ী বাকি কাজ শেষ করতে 130% জমি অধিগ্রহণ করা দরকার। আল ইমরান, 71।